চিকিৎসার একটা এটা এক ধরনের অসম্মান করতেছে, অবজ্ঞা করতেছে, অবহেলা করে। আমি এই শব্দের তীব্র প্রতিবাদ জানাই। বুঝতে পারছি। এখন পর্যন্ত আমি সরকারি কোনো এক পয়সা পাই নাই। আর আমি যতটুকু জানি সরকার এখন পর্যন্ত কোনো ধরনের কাউকে ওভাবে টাকা দেয় নাই অফিসিয়ালি। আসলে এখনো মানুষ, আমি যদি কয়েকটা উদাহরণ টানি, যে আমাকে কতক্ষণ আগেও একটা ছেলে ফোন করছিল যে ভাই আমার ও ফোনটা বিক্রি করে দিয়েছে, তার ফোন বিক্রি করে দিয়ে সে তার চিকিৎসা ব্যয় নির্বাহ করতেছে। গত রাতে একজন ফোন দিয়ে বলছে তার বাড়ির নতুন হাড়ি পাতিল, যে পাতিল আছে, পাতিল বিক্রি করে দিছে সে। আমার কাছে আপনাদের সামনে কথা বলতে সেগুলো মিথ্যা বলতেছি না, সে পাতিল বিক্রি করে দিছে। এভাবে ধার দেনা করে তারপরে ম্যাচের টাকা ভেঙে চিকিৎসা নিচ্ছে। অনেক তো মনে পড়তেছে না এখন। মানে এইভাবে অনেক ক্রিটিক্যাল পরিস্থিতি, কোনো ছেলের চোখ দিয়ে পুঁজ বেরোচ্ছে। এখন পর্যন্ত আমি জানি না রাষ্ট্র বিদেশে নেওয়ার কোনো বন্দোবস্ত করছে কিনা। আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা আসছে পাসপোর্ট। আমি বলছি যে আমি সাউথ দিকে আমার চিকিৎসার জন্য আমি বিদেশ যাব, আমার একটা পাসপোর্টের আমার এত বড় ভলিউম করা লাগছে আমার এসবিতে যে কি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। এখনো পর্যন্ত আমাদের স্পেশাল কোনো দফতর করা হয় নাই, কিছু করা হয় নাই। আমার নিজের দৌড়ানো লাগতেছে। ইভেন কি পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তোলার জন্য আমার ছোট ভাই 1.5 ঘন্টার মতো দৌড়াদৌড়ি করে লাস্টে ওনাদেরকে বললাম আমি কিছু না, আমি তো অসুস্থ মানুষ, দাঁড়াইতে পারতেছি না, আমার হাঁটতে চলতে অনেক কষ্ট হয়, আমাকে যদি একটু ফেভার করতেন। ও তারপরে অনেক কষ্ট করে 1.5 ঘন্টা পরে গিয়ে অফিসারদের সাথে কথা বলতে পারে, তারপর আমাকে একটা ওরা সুযোগ করে দেয়। এখনও আমার পাসপোর্টটা পেন্ডিংয়ে আছে, এখন পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে পেন্ডিংয়ে। আমি আপনাদেরকে দেখাতে পারবো দরকার যদি আপনারা দেখতে চান। এখানে আবার ভিসা প্রসেসিং, যারা ইতোমধ্যে বিদেশ গেছে তাদের সাথে আমি কথা বলছি, কি পরিমাণ যে কষ্ট নিগ্রহ। এখানে আমার যারা মন্ত্রণালয়ে আছে বা যারা আমলারা আছে তারা কোনো ধরনের কোঅপারেট করতেছে না। ওখানে থাই এম্বাসি তারা নিজেদের কোনো রকম প্রুফ ছাড়া নিজস্ব মানবিক দিক বিবেচনা করে করে দিছে, ভিসা করে দিছে। এই ছেলেটা আহত, তারা কোনো ধরনের প্রুফ চায় না, শুধুমাত্র দেখছে যে তার মেডিকেল, সে অরিজিনালি আহত, মানবিক দিক থেকে তারা ভিসা করে দিছে। আর আমাদের যারা মন্ত্রণালয় আছে তাদেরকে একটু বলা হয়েছিল আপনারা একটা ফোন কল দেন একটু ওই ইয়াতে এম্বাসিতে, যেন আমাদের ভিসাটা করে দেয়। তারা একটা ফোন কলও দিতে পারে না, তথাকথিত একটা কাগজ দিয়েছে যে কাগজের কোনো ভ্যালু নেই। মানে আমাদের এখন পরিস্থিতি, কেউ যদি বিদেশ যেতে চায় বা, আর এখন আমি ডাক্তারদেরকে করবো না, ডাক্তার ওনারা খুব চেষ্টা করতেছেন, কিছু ডাক্তার আছে পৈশাচিক, যারা আওয়ামী বা মুজিব ছানা যাদেরকে আমরা চিনি। এই ধরেন নিটোরের যে পঙ্গু হসপিটালের যে বর্তমান পরিচালক আছে আনিসুজ্জামান, এরা তো মুজিব ছানা। এই মুজিব ছানাগুলো এখনো বসে আছে। আমি জানি না আমার সরকার কেন এদেরকে এখনো রিপ্লেস করতেছে না এই মুজিব ছানাগুলোকে। আমরা গতকাল আমার স্বপন ভাই সহ আমি গেছি, আমাদেরকে ছেলেরা বারবার ফোন দিচ্ছে যে ওদেরকে একসাথে রুগীদেরকে কোথায় সিআরপিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। নিটোর হচ্ছে সরকারিভাবে সরকারি হাসপাতাল এবং কি পুনর্বাসন কেন্দ্র। সরকারি হসপিটাল থেকে আপনি বেসরকারি জায়গায় পাঠাবেন কেন? পরবর্তীতে যখন আমরা যাই উনি অস্বীকার করে যে উনি এ ধরনের কোনো কথা বলে নাই। পরবর্তীতে ওনার সাথে আমরা দেখা না করে, কথা না বলে পরবর্তীতে চলে আসে। ওনাদেরকে বলে আসছি তোমাদেরকে যদি আবারও ফোর্স করে তারপর আমরা পরবর্তীতে স্টেপ নিব। আমি আমার আমার ইন্টিম গভর্নমেন্টকে অনুরোধ জানাবো এই জাতীয় যারা মুজিব ছানা আছে তাদেরকে অতি অনত বিলম্বে আপনারা অপসারণ করেন। এবং কি যিনি স্বাস্থ্য সচিব আছে উনি নাকি ভুলে যান, ওনার কিছু মনে থাকে না। এই ভুলে যাওয়া ব্যক্তি কিভাবে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে, খালি আহত না পুরো বাংলাদেশেরই তো উনি স্বাস্থ্য সচিব, এই জায়গায় কীভাবে ওই চেয়ারটা উনি কিভাবে বসতে পারেন আমি জানি না। বুঝতে পারছি। এখন পর্যন্ত আমি সরকারি কোনো এক পয়সা পাই নাই। আর আমি যতটুকু জানি সরকার এখন পর্যন্ত কোনো ধরনের কাউকে ওভাবে টাকা দেয় না অফিসিয়ালি। আর বিভিন্ন সরকারি হসপিটালগুলোর যে পরিস্থিতি, এই যে ডোনেশন করে না মানুষ, যে সমাজসেবা অধিদপ্তর আছে ওখানে গিয়ে মানুষ ডোনেশন করে, ওই ডোনেশনের টাকা দিয়ে চিকিৎসা হচ্ছে। সরকার যে ফ্রি চিকিৎসার একটা, এটা এক ধরনের অসম্মান করতেছে, অবজ্ঞা করতেছে, অবহেলা করে। আমি এই শব্দের তীব্র প্রতিবাদ জানাই। এখন পর্যন্ত আমার ইন্টিম গভর্নমেন্ট ওই জায়গা থেকে কোনোভাবে, আর যে জুলাই ফাউন্ডেশন, ওই জুলাই ফাউন্ডেশন থেকে হয়তো আমাদের শহীদ ভাইদের ফ্যামিলির একটা আমি নিউজ দেখছি দেশ টিভিতে, যে একটা ফ্যামিলিকে 5 লক্ষ টাকার একটা চেক হস্তান্তর করছে স্নিগ্ধ। এখন পর্যন্ত যারা জীবিত আছে তাদের কয়জনের কাছে পৌঁছাইছে এই টাকা আমি ঠিক জানি না, আমার কাছে তো তথ্য না। আমি গত পরশুদিন আমাকে স্নিগ্ধ নিজেই ফোন করছে, সে আমার কাছে একটা লিস্ট চাইছে। এখন আমি কি গভর্নমেন্ট নাকি, সে আমার কাছে কেন লিস্ট চাই আমি সেটা জানি না। সে কিন্তু আন্তরিকতা থেকে চাইছে, সেটা আমি বুঝতে পারছি, যে সে আমাকে চিনতে পারছে বা আমার সাথে যারা আছে তাদের একটা লিস্ট চাইছে। আমার বক্তব্য হচ্ছে আমার থেকে কেন লিস্ট চাইবে? রাষ্ট্র আছে, গভর্নমেন্ট আছে, যারা কাজ করতেছে তাদের থেকে লিস্ট চাইবে, তারা করবে। এখন পর্যন্ত ওভাবে টাকা পয়সা, আর জুলাই ফাউন্ডেশনের যে, হ্যাঁ, জুলাই ফাউন্ডেশনের যে 100 কোটি টাকা, ধরেন আমার ওখানে বলা হচ্ছে পুনর্বাসন, প্রতিনিয়ত লাশের মিছিল বাড়ছে।
প্রতিনিয়ত মৃত্যুর মিছিল বাড়ছে। আমি যদি ওই লাশের ওই ফ্যামিলিকে জিজ্ঞেস করা হয়, তাদের কোনো খোঁজ খবরই নেওয়া হয় না, খোঁজ খবরই নেওয়া হয় না। জাস্ট দুই একজন। আপনারা ইয়ামিনকে দেখছেন না, যে ছেলেটাকে পুলিশের ইয়ার উপর থেকে ফেলে দিছে? ওই ফ্যামিলিটার খবর জানেন? জানেন না। সর্বশেষ ইয়ামিনের যে ভিডিও করে, সম্ভবত উনি মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক ছিলেন, ওনার দুইটা চোখ গুলিবিদ্ধ হয় ছড়া বুলেটে। আমি সর্বশেষ সপ্তাহখানেক আগেও যখন ওনার খোঁজ খবর নিছি, মানে আমি তখন উনি বলছে এখন পর্যন্ত ওনাকে কেউ দেখতে আসে নাই। যারা আমাকে তথ্যটা দিয়েছে তার শুধুমাত্র তারাই গেছে, তার আগ পর্যন্ত ওনারা সাধারণ মানুষ ছিল। ওই ভাইটাকে, আপনাদের মতো সাংবাদিক, ওনার যদি এত বড় নেটওয়ার্ক হওয়ার পরে ওনার খোঁজ খবর না থাকে, যিনি ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তাদের পরিস্থিতিটা কি? তাদের কি খবর? যে ছেলে আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আমি 2,500 টাকা ধার করছি, তারপরে ওর হচ্ছে বাড়ির বড় ছেলে, পড়াশোনা করে, একমাত্র উপার্জনক্ষম সে 2,500 টাকা ধার করে বাড়ির জন্য চাল কিনছে, কিছু সবজি কিনে দিছে 2,000 টাকা দিয়ে, আর 500 টাকা দিয়ে সে ঢাকা আসছে। ঢাকা থেকে সে ব্যাক ফিরতি কিভাবে যাবে সেই টাকা তার কাছে ছিল না, তার কাছে নাই। আরেকটা ছেলে আমাকে ফোন করছে পরবর্তীতে, আমি বললাম এখন লজ্জায় পড়ে গেছে, আমি তাকে বিকাশে 500 টাকা পাঠাই। বলছে ভাই আমার কাছে একটা মানে 10 টাকা না 12 টাকা তার পকেটে এমনটাই বললো। আমি তাকে বিকাশে পরবর্তীতে, এটা তো আমার কাছে যে অনেক গল্প, অনেকগুলো তো ভুলে গেছি, এখন মাথায়ও নাই। হিউজ গল্প, মানুষ যে কী করুন, মানে আহত ভাইয়েরা এখন পর্যন্ত তাদেরকে আসলে আমার মনে হচ্ছে যে এমন যে মানুষগুলো মনে এই যুদ্ধটা করে ফাইট করে তারা অপরাধ করছে, এখন তারা সমাজের বা রাষ্ট্রের বোঝা হয়ে গেছে, এই আর কি কথাগুলো।